সবুজ কালারের সাদা পিঠা বানিয়ে খাই দেখো, খুবই স্বাদ লাগে। আর আমার পিঠা রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করো। তো তোমরা সবাই সাদা পিঠা খাও, তো আজকে আমি তোমার সাদা পিঠা বানায় দেখামু গ্রিন কালারের। তাই সাদা পিঠাটা কীভাবে বানায় আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা। বানানোর লিগা আমি আধা কেজি চাল ভালো করে জল দিয়ে ধুইয়া ভিজাই রাখছিলাম, আর গ্রিন মটর চুলাইয়া ধুয়ে রাখছিলাম। এখন আমি মিক্সিং জারে নিয়ে নেব। অল্প অল্প করে চালগুলা আমি মিক্সিং জারে অল্প জল সহকারে নিয়ে নেব। আর গ্রিন মটরটা নিয়ে নেব। এখন এই চাল ধোয়া জলটা অল্প একটু দিয়ে দেব। চালটা আমি পেস্ট করে নিয়েছি, চৌকাটা ধরে নেব। চৌকাটা ধরাইয়া চড়ুইটা বহাই নিলাম। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। ভালো করে বিটে নিয়ে মাথা দিয়ে, খুব একটা জলও দেওয়া যাবে না, আর খুব একটা জল দিলে পরে জিনিসটা পাতলা হয়ে যায়, সেরকম পাতলাও করা যাবে না। একটু ঘন ঘন করেই বেটারটা গোলাইতে লাগবে। এই যে এরকম মাপ মতন করে গোলাইতে লাগবে। একটা একটা করে দিয়ে দেব। ভালো করে ঢাকনা দিয়ে দিন, অল্প অল্প করে জল দিয়ে দিন। দেখি হয়েছে রান্নায়, দেখো কত সুন্দর পিঠাটা পোকা উঠছে। আস্তে আস্তে করে উঠাই নি। সাদা পিঠাটা চৌকার মধ্যে ভাজলেই বেশি ভালো হয় গ্যাসের থেকে। অনেকে তো কড়াইয়ের মধ্যে ভাজে, কড়াইয়ের থেকে চোরের মধ্যে পিঠা ভাজলে বেশি ভালো হয়। দেখো পিঠাটা কত সুন্দর পোকা উঠছে। পিঠাগুলো দেখো কত সুন্দর তেল তেলা ভাবে উঠে পড়তেছে।
বন্ধুরা দেখো সাদা পিঠাটা আমার একদম রেডি হয়ে গেছে গা। কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম সুন্দর হয়েছে দেখতে এরকম খাইতে সেরকম ভালো লাগবো। আমি তো গ্রিন মটর দিয়ে বানাইলাম, তোমরা চাইলে পালং দিয়ে বানাতে পারবা। এরকম সবুজ কালারের সাদা পিঠা বানিয়ে খাই দেখো, খুবই স্বাদ লাগে। আর আমার পিঠা রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানাইও। বন্ধুরা আমার এই গ্রিন কালার সাদা পিঠা রেসিপিটা কেমন লাগলো দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।